তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আর আমার মা খাবো, গাছ থেকে দুধুল পেরে নিয়ে আসলাম। এটা খেতে যে কী স্বাদ লাগে সে তোমাকে বলতে পারি না, এত সুন্দর স্বাদ লাগে। ঝিঙে তরকারি চেতে, চিচিঙ্গার চেতে, এখন যে কোনো সবজিতে সবজিটা, এটা কিন্তু চাষ হয় না, এমনি বাড়িতে হয়, এদিক সেদিকে হয় লাগালে পড়া। এটা মিষ্টি ধুদুল, তোমরাও পেলে কিনে খাবে, খুব সুন্দর ধুদুল। আমি আলু দিয়ে কিন্তু এটাকে রান্না করব, একদম আলু দিয়ে। আমি কিন্তু পরপর কিন্তু দুদিন থেকে দেখেছি আমার বাড়ির গাছে প্রচুর হওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষকে আমি গ্রাম ভরে দিয়ে বেড়াচ্ছি, লোকে খুশি হয়ে খাচ্ছে, নিচ্ছে, খুব ভালো লাগে। এখানে দেখো আমি ধুদুল আর একটা আলু কিন্তু আমি কেটে দিয়েছি, এই যে আলুটা দেখতে পাচ্ছ। ফোড়নে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি, কাঁচা লঙ্কা চেরা, একটা শুকনো লঙ্কা তেলের পরে এই ফোড়নে দিয়ে আমি কিন্তু এখন এটাকে আমি ঢেকে দিব। এই ধুদুলটা রান্না কিন্তু কত সুন্দর, আর খেতে যে কী স্বাদ, সেই স্বাদটা বোধহয় তোমাদের বলে বোঝা, যে কোনো সবজি থেকে কিন্তু এই ধুদুলের তরকারিটা খুব স্বাদ, এই জিনিসটাই স্বাদের জিনিস। কেউ বাজারে পেলে কিনে খাবে, মুখে নেওয়ার আগে একটু ভেঙে মুখে দিয়ে দেখবে, যদি মিষ্টি হয় তুমি যেরকম খুশি সেরকম করে রান্না করে খাবে। খুবই ভালো সুস্বাদু তরকারি, এর টেস্টটাই আলাদা। আর এ তো চাষের হয় না, এটা তো একদম এমনি বাড়িতে হয়, তাই এর কোনো জল সার দিতে হয় না, খুবই ভালো জিনিস। বন্ধুরা দেখো, আমার নিরামিষ তরকারিটা কিন্তু আমি কিন্তু এখানে জল দিইনি। যে ধুদুল ঝিঙা রান্না করবে সে কিন্তু জল দেবে না, এইভাবে কিন্তু জলটা বেরিয়ে যাবে। একটু আঁচটাকে একটু লো ফ্লেম করে দিতে হবে। এখন আঁচটাকে আমি বাড়িয়ে দিব। বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কটা ধনেপাতা। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এখন আমি নামিয়ে নেব। ধুদুলের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, তাতে আমি খুব খুশি হব। তরকারিটা আমার হয়ে গেছে।